নমস্কার বন্ধুরা, আজ সমস্ত ভারতীয়দের জন্য এক ঐতিহাসিক এবং গর্বের খবর সামনে এসেছে। কংগ্রাচুলেশনস বন্ধুরা, আপনাদের আমাদের প্রিয় ভারতবর্ষ আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে আত্মপ্রকাশ করলো। আর এই চতুর্থ অবস্থানে আসতে আমরা পেছনে ফেলেছি জাপানকে। স্ক্রিনে দেখুন, ভারতের নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম ভারতের এই চতুর্থ অবস্থানে উঠে আসার বিষয়টি কনফার্ম করেছেন। তবে কিছু ভারত বিরোধী বাংলাদেশি ভিউয়ার্স কমেন্ট বক্সে এসে বলতে পারে যে ভারত সরকার মিথ্যা বলছে। তো তাদেরকে আগেই বলে রাখি যে ভাই রে, তোমাদের নতুন বা পাকিস্তানের খালু IMFও বিষয়টি কনফার্ম করে দিয়েছে, তাই মনে কোনো রকম সন্দেহ রেখো না আর দুঃখও করো না। যাই হোক, আজ থেকে 6 মাস আগে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF ভবিষ্যৎবাণী করেছিল ভারত 2025-এর শেষের দিকে অথবা 2026-এর শুরুর দিকে জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হতে চলেছে। অথচ 2025 সালের মাত্র 5 মাসের মাথায় ভারত এই অসাধ্য সাধন করে দেখিয়েছে। আর এই অসাধ্য সাধনের মূল্য আরও বেড়ে যায় অপারেশন সিঁদুরের কারণে। আপনারা অবশ্যই এরকম অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধের ফলে ভারতের অর্থনীতি থমকে যাবে। অথচ অপারেশন সিঁদুর সাময়িকভাবে বন্ধ হওয়ার পরপরই ভারতের এই ইতিহাস সৃষ্টি এটারই প্রমাণ যে ভারতীয় অর্থব্যবস্থার গতিকে কোনোভাবেই আর আটকানো যাবে না। আপনারা জানলে অবাক হবেন যে বিগত 100 বছরে সারা বিশ্বে 120টি দেশ স্বাধীন হয়েছে। আর এই 120টি দেশের মধ্যে মাত্র 2টি দেশের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে, একটি চীন এবং দ্বিতীয়টি আমাদের ভারত। বাকি 118টি দেশের অর্থনীতির অবস্থা শোচনীয়। তাই ভারতের এই অর্থনৈতিক সফলতাকে কম করে দেখার কোনো সুযোগ নেই। তবে আমরা যে প্রথম থেকেই ভালো অবস্থানে ছিলাম তা নয়। স্বাধীনতা পরবর্তী 70 বছরে আমাদের অর্থনীতি এসে দাঁড়িয়েছিল 2 ট্রিলিয়নে, আর পরবর্তী 10 বছরে 4 ট্রিলিয়নে। তাই ভারতের অর্থনীতির এই সফলতার পেছনে যদি কারো বেশি অবদান থাকে তা হলো এই নরেন্দ্র মোদী সরকারের। নোটবন্দির মতো রিস্কি সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে দুর্নীতি কমিয়ে আনা, প্রয়োজনীয় ফাইন্যান্সিয়াল রিফর্ম করা, ডিজিটালাইজেশন, স্টার্ট আপ, মেক ইন ইন্ডিয়া, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার নীতি, এরকম আরও অনেক পজিটিভ পরিবর্তনের ফলে ভারতীয় অর্থনীতি আগে বাড়ার পথ খুঁজে পেয়েছে। সরকারের কঠিন ইচ্ছাশক্তির সাথে যোগ হয়েছে ভারতীয়দের আগে বাড়ার ইচ্ছাশক্তি এবং আমাদের বিশাল যুব সমাজের কর্মশক্তি। এই সব মিলিয়ে ভারত আজ 4.187 ট্রিলিয়ন নিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে। আমাদের আগে তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি। জার্মানির জিডিপি 4.744 ট্রিলিয়ন। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন, জিডিপি 19 ট্রিলিয়ন। প্রথম অবস্থানে রয়েছে আমেরিকা, জিডিপি 30 ট্রিলিয়ন। আমেরিকা ও চীনের তুলনায় ভারত অনেক পেছনে থাকলেও জার্মানির তুলনায় মাত্র 600 বিলিয়ন পিছনে রয়েছে। ঠিক যে কারণে খুব দ্রুত আমরা জাপানকে টপকে গেছি, সেই একই কারণে আমরা খুব দ্রুত জার্মানিকেও টপকে যাব। বর্তমানে ভারত 6.3% জিডিপি গ্রোথ নিয়ে ছুটে চলেছে, অথচ জাপান মাত্র 1.7% হারে জিডিপি গ্রোথ করেছে। জাপান আগে থেকেই যুবশক্তির ঘাটতিতে ভুগছে, অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় যুবশক্তির দেশ ভারত। এইসব পার্থক্যের কারণেই ভারত কম সময়ে জাপানকে পেছনে ফেলে দিয়েছে। অন্যদিকে জার্মানিও আর্থিক বিপর্যয়ে ভুগছে। বর্তমানে জার্মানির জিডিপি গ্রোথ মাত্র 0.4%, আর তাই তো খুব দ্রুত ভারত জার্মানিকেও পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে। অর্থাৎ আর্থিক দিক থেকে ইউরোপের দাদাগিরি খতম করতে বেশি সময় লাগাবে না ভারত। তবে আমাদের সমাজে আমাদেরই আশেপাশে কিছু চীন পাকিস্তান প্রেমী প্রজাতিও বসবাস করে। এরা মোদী বিরোধিতায় অন্ধ হয়ে ভারতের এই সফলতার ভেতরেও ত্রুটি খোঁজার কাজে অবশ্যই লেগে পড়েছে। এরা এখন প্রশ্ন করবে যে ভারত তো সব থেকে বেশি জনসংখ্যার দেশ, তাহলে জিডিপি পার ক্যাপিটা হিসাবে ভারত কেন জাপান বা অন্যান্য দেশের পেছনে রয়েছে? কর্মঠ শ্রমজীবী লোকের অনুপাতে ভারতের তো আরও অনেক এগিয়ে যাওয়ার কথা ছিল, আর আমরা শুধু জিডিপি নিয়েই পড়ে আছি। তো আপনাদের জানিয়ে রাখি, আজ থেকে 10 বছর আগে এই লোকগুলো এবং আমরা কেউই স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে ভারত 2025 সালে চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে, কিন্তু সেটি ঘটেছে। আর আজ যারা জিডিপি পার ক্যাপিটাল হিসাব দেখিয়ে আমাদের মনে বিষ ভরার চেষ্টা করছে, তারা 10 বছর অপেক্ষা করুক। 2035 সাল নাগাদ এদের এই আশঙ্কারও নিবারণ ঘটবে। তখন এরা এদের এই বিষ মাখা মুখ লুকানোর জায়গা খুঁজে পাবে না। যাই হোক, সবশেষে একটি কথাই বলতে চাই, জার্মানিকে হারানোটা সহজ হলেও চীনের কাছে ঘেঁষাটা খুবই কঠিন হতে চলেছে। তবে অসম্ভব একেবারেই নয়। হ্যাঁ, সময় অবশ্যই লাগবে,
তবে পুরো ভারতবর্ষের ইচ্ছাশক্তি যদি প্রবল হয় এবং সেই লক্ষ্যে পৌঁছাতে অক্লান্ত পরিশ্রম করা হয়, তাহলে লক্ষ্যে পৌঁছানো অসম্ভব অবশ্যই নয়। ভারতের এই ঐতিহাসিক সফলতার জন্য স্যালুট জানাই সমস্ত ভারতীয়দের এবং বড় বড় স্বপ্ন দেখাতে শেখানো নরেন্দ্র মোদী সরকারকে। ধন্যবাদ। জয় হিন্দ।